তিরমিজি শরীফ হাদিস নম্বর 3513 আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قلت يا رسول الله أرأيت إن علمت أي ليلة ليلة القدر ما أقول فيها قال قولي اللهم إنك عفو تحب العفو فاعف عني এই দোয়াটা পড়বা তুমি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে যখন আমি লাইলাতুল কদরের ফজিলত জানতে পারলাম, শুনতে পেলাম, জানতে পারলাম, তখন আমি রাসূলের কাছে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর রাসূল, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তো ওই রাতে কি বলে দোয়া করব? আল্লাহু আকবার, আমি কি বলে দোয়া করব ওই রাতে একটু শিখায়া দেন। আপনারা তো কোনোদিন ইমাম সাহেবকে, যিনি নামাজ পড়ান এখানে ইমাম সাহেবকে, কোনো বড় হুজুরকে তো কোনোদিন জিজ্ঞাসাই করেননি, হুজুর আমার একটা দোয়া শিখাই দেন। কারণ আমরা কি কোনোদিন করেছি? জোরে বলেন না কেন, করেছি? কোনোদিন করি নাই। আর এটা হলো আমাদের দুর্বলতা, যে কি জানি আমি একজন রাজনীতিবিদ, আমি একজন বড় বংশের ছেলে, আমি একজন বড় ব্যবসায়ী, প্রতিষ্ঠিত একজন মানুষ, সমাজের বুকে আমাকে দাম আছে, আমার মূল্যায়ন আছে, আমি যদি হুজুরের কাছে জিজ্ঞাসা করি হুজুর আমার দোয়া শিখাই দেন, তাহলে এটা তোর প্রেস্টিজের ব্যাপার। কথা ঠিক না? আরে প্রেস্টিজ দুনিয়ায় কবরে আমি যেই দেখি না লাইনটা ওখানে প্রেস্টিজ কোন জায়গায় যায়? আম্মা জান আয়েশা বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে যখন লাইলাতুল কদরের ফজিলত জানতে পারলাম, আমি রাসূলের কাছে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে ওই রাতে আমি কোন দোয়া পড়ব? ওই রাতে আমি কি করব, কোন দোয়া পড়ব? ক্বালা কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ রাসূল বলেন, ও আয়েশা তুমি এই দোয়াটাই পড়বা। কোন দোয়াটা? যে দোয়াটা এখন আপনাদের আমি পড়াবো, অর্থটা পরে বলছি। সবাই পড়েন আল্লাহুম্মা, জবান বন্ধ রেখেছেন না, সবাই জবান খুলে পড়েন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই হলো দোয়া। এই দোয়াটার অর্থ কি? এত সুন্দর অর্থ। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, আপনি তো ক্ষমাকারী, আপনি হলেন গুনাহ মাফকারী। তুহিব্বুল আফওয়া, বান্দার গুনাহটা মাফ করার জন্য আপনি পছন্দ করেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি বান্দার গুনাহ মাফ করাকে কি করেন? পছন্দ করেন। সুতরাং ফাআফু আন্নী, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বান্দার গুনাহ মাফ করার জন্য পছন্দ করে, শুধু দরকার হলে একটু নাপাক জবান একটু হরকত করা, একটু নাড়ানো। এই জন্য কি করতে হবে? আল্লাহ বলেন, এই রাসূল বলেন যে এই দোয়াটা তুমি পড়বা। আবার পড়ি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। দোয়াটা মুখস্থ করা যাবে? আরে বাংলায় দোয়া করলে কবুল হবে, আবু হবে না তা বলিনি, বলো বাংলায় দোয়া করলে কবুল হবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবীর পবিত্র জবান দিয়ে যে শব্দগুলো বাহির হয়েছে, হুবহু ওই শব্দগুলো দিয়ে দোয়া করে আল্লাহর কাছে কান্ডের মতো কবুল হয়ে যায়। আপনি আমি বানিয়ে বানিয়ে দেখুন, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, কবুল হবে। তবে ওটা হলো আপনার আমার ভাষা, আপনার আমার। কিন্তু রাসূলের জবানি ভাষা, রাসূলের জবান দিয়ে যে শব্দগুলো বাহির হয়েছে ওই শব্দগুলো আল্লাহর কাছে পছন্দের শব্দ। কারণ ওই শব্দগুলো শুধু রাসূল বলেন নাই, বরং আল্লাহ রাসূলকে শিক্ষা দিয়েছেন। কাকে শিক্ষা দিয়েছেন? রাসূলকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ, এই দোয়াটা পড়বেন, লিখে নেবেন। ইমাম সাহেবের কাছে আসলে পরে, হুজুর ওই যে দোয়াটা কি আছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন নাকি একটা দোয়া আছে, দোয়াটা আমারে লিখে দেন। পারবেন ইনশাআল্লাহ? সবাই জোরে বলেন পারবেন। ওরে হিম্মত করেন না, মর্দে মুজাহিদের মতো, পারবেন তো ইনশাআল্লাহ? আরো একটা সহজ ভাবে বলে দিই, এই দোয়াটা বলবেন লাইলাতুল কদর, একটা সহজ ভাবে বলে দিই, সেটা আমরা সকলেই জানি। ইমাম সাহেবের পিছনে বসে বসে আমিন আমিন বলি। সেটা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা ডাইরেক্ট কোরআনের আয়াত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বাড়িতে যেয়ে কি রিলি করতে পারবেন? জোরে বলেন, সবাই পারবেন? বাড়িতে লজ্জা করবেন নাকি বাড়িতে গিয়ে বলতে? ভাই ঘুমাচ্ছে, বাড়িতে ভাবিকে বলতে পারবেন তো ইনশাআল্লাহ যে আজকে এই দোয়া শিখতে হবে। আরেকটা দোয়া বলি, এটাও আমরা জানি।
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন আল্লাহ পাক জান্নাত থেকে দুনিয়ায় নামায় দিলেন, আরাফার মাঠের জাবালে রহমাতের উপরে দাঁড়িয়ে আসমানের দিকে মুখ উঠাইতে পারেন নাই, নিচের দিকে চেয়ে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা দোয়া শিক্ষা দিয়েছিলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি, এই আয়াতের তাফসীরের মধ্যে আছে। অন্য আয়াতের মধ্যে, কোরআনের অন্য আয়াতের মধ্যে দোয়াটা আছে, তবে এই জায়গায় ফাতালাক্কা আদামু, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু গুনাহ মাফ চায়। এখন গুনাহ মাফ চাবে কি দিয়ে? এটা কিন্তু মানুষ যখন হতাশাগ্রস্ত হয়, চিন্তাযুক্ত হয়, তখন কিন্তু মুখ দিয়ে সব কথা বাইর হয় না। কি বলেন, সব কথা কি বাইর হয়? চিন্তা ভাবনাও আসে না, সঠিক চিন্তা ভাবনা, সিদ্ধান্ত আসতে পারে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাফ চায়, আসমানের দিকে মাথা উঠায় না, জমিনের দিকে সেজদায় পড়ে, জমিনের উপরে সেজদায় পড়ে শুধু কাঁদে আর কাঁদে। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি, আল্লাহ তাআলা আদমকে শিক্ষা দিলেন, আদম এই দোয়া বলে আমার কাছে দোয়া কর, এই শব্দগুলো বলে আমার কাছে দোয়া কর, আমি তোর দোয়াটা কবুল করে নেব। পরে যিনি নামায় দিয়েছেন, আবার তিনি আদমকে শিক্ষা দিয়েছেন, যিনি আদমকে পেরেশতের থেকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, তিনি আবার কত বলে দিচ্ছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জানা আছে না? জোরে বলেন, জানা আছে তো? সহজ দোয়া এগুলো, এগুলো সহজ। এই দোয়াগুলো পড়ে পড়ে আপনি কি করবেন, লাইলাতুল কদরে আপনি আল্লাহর কাছে মাফ চাবেন, এবং নিজের বাসায় নিজের প্রয়োজনীয় বস্তুর জন্য, হালাল বস্তুর জন্য, নিজের সংসারের জন্য, আরো সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। তো বিশেষ করে এই তিনটা দোয়া আপনার দোয়ার মধ্যে থাকবেই। এই তিনটা কি করবে? একটা কি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাড়িতে দিয়ে মা বোনকে বলতে পারবেন ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? খবরদার, নিজে শিখে গেলেন বখারাতি করবেন না, কৃপণতা করবেন না, বাড়িতে গিয়ে আজকেই ওয়াজ করবেন, নগদ ওয়াজ, ই বলি আল্লাহর কাছে দোয়া করবি। কথা কি বুঝে আসছে? এই জন্য আমি কোন এক জমায় বলছিলাম, ওই যে মানুষের বলে হুজুরা গোনা কাটা দোয়া জানে, কি বলেন হুজুরা কি জানে? দোয়া কাটা, গোনা কাটা দোয়া জানে। আসলে আপনারা তো শেখেন না, আপনারা তো আজকে 2 বছর হয়ে গেল, 2 বছরের 1 মাস হয়ে যাচ্ছে, 1-1.5 মাস হয়ে যাচ্ছে এই মসজিদের খতিব। এই 2 মাসের মধ্যে আলহামদুলিল্লাহ আমি কাউকে পেলাম না যে হুজুর আমাকে একটু দোয়া শিক্ষা দেন। দোয়া শিক্ষা দেন এই কথাটা পেলাম না, যে আমি গুনাহ মাফ হবে কি করবো, কিংবা একটা দোয়া হাদিস থেকে শিখাই দেন, কোরআনুল কারীম থেকে শিক্ষা দেন, আমি পেলাম না। আর হুজুররা আমল করে, আল্লাহর কাছে সে কি হয়, প্রিয় পাত্র হয়। এই জন্য ছোট্ট একটা হাদিস বলে শেষ করে দিয়েছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে সমস্ত আল্লাহর বান্দাদেরকে উঠাবে। আল্লাহর বান্দাদেরকে কি করবে? উঠাবে। আল্লাহর বান্দাদেরকে উঠায়ে আলাদা একটা পর্দা করে দেয়। আমরা ইফতারির জন্য পর্দা করেছেন না, হয় এরকম একটা পর্দা করবে। ওখানে কিন্তু সাধারণ মানুষ থাকবে না। ওখানে কারা থাকবে না? জোরে বলেন। সাধারণ মানুষ থাকবে না, ওখানে থাকবে কারা? আলেম ওলামা। আমি আমার কথা বানিয়ে বলছি না, বলো আলেমরাই থাকবে সেখানে। আল্লাহ আলেমদেরকে ওই জায়গায় নিয়ে যাবে, পর্দার মধ্যে নিয়ে যাবে, নিয়ে গিয়ে জিজ্ঞাসা করবে, আলেম তুমি এই কাজ করছিলা না, এই গুনাহের কাজটা তুমি করছো না? আল্লাহ হয়তো করছিলাম। তাহলে তুমি এই গুনাহ করার পরে এই দোয়াটা তুমি পড়ছিলা না? আল্লাহ তা তো বলছিলাম। তোর জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিলাম। এই যে গুনাহগুলো, আলেমদের গুনাহগুলো মাফ করে দেবে পর্দার মধ্যে। আলেমদেরকে কিয়ামতের মাঠে সাধারণ মানুষের সামনে আল্লাহ বেইজ্জত করবেন না, কারণ দুনিয়াতে তারা কি করেছে? এই দোয়াগুলো বেশি পড়েছে। কথা কি বুঝাইতে পারলাম? নামাজের মধ্যে দেখেন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে ইমাম সাহেব কি বলে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আর আমরা পিছনে শুধু আল্লাহুম্মা আমিন বলি।